হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। এটা কিন্তু আমার লাইফস্টাইল সেকেন্ড ব্লগ। পুরো ব্লগটি দেখার অনুরোধ থাকলো। আর আজকের ব্লগে কিন্তু থাকছে দারুণ একটা ধামাকা। পয়সা থেকে আমি কিভাবে ম্যাজিক করে টাকা বানিয়ে বিউটি পার্লারের খরচ করেছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সকালবেলা উঠে আগে নুডলস করে নিয়েছি, রান্নাঘরে বাসি কাজ সেরে তারপরে নুডলস রান্না করেছি, ভাত রান্না করেছি, ডিম ভুনা করেছি। নুডলস দিয়ে বাবাইটাকে টিফিন বক্স গুছিয়ে দিয়েছি আর হাজবেন্ডকে নুডলসটাই ব্রেকফাস্টে দিয়েছিলাম। ব্রেকফাস্ট করে নিয়েছে। এখন লাঞ্চ বক্সে শুধুমাত্র ডিম ভুনা আর ভাত দিয়ে দিলাম, সাথে 2টা পেয়ারাও দিয়ে দিলাম। তো এগুলোই থাকছে আজকে তার লাঞ্চে। আর আমি এখানে খাবো বাসি ভাত মাখা। একটু নরম হয়ে গেলে বাসি ভাত মাখাটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এটা খেলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা একটু হয়, ওই জন্য আমি অনেক দিন পর পর একটু মন চাইলে খাই। তো আজকে গত রাতের ভাতটা রেখে দিয়েছিলাম ফ্রিজ ছাড়া বাইরে, এটা একটু নরম হয়ে গেছে। এখন এটাকে আমি শুকনা মরিচ পুড়িয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে খাবো। একটু আঠালো এই ভাত মাখাটা খেতে আসলে ভীষণ মজার হয়। আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে। এরকমভাবে ভাত মাখা কে কে খেয়েছেন বা কার কার পছন্দের অবশ্যই করে কমেন্টে জানিয়ে দিবেন। আমার ভাত মাখা রেডি হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেলাম। আর এই যে পাশে মামুনিটা ক্যামেরা দেখে উকি ঝুঁকি মারছে। আর ভাত মাখার সঙ্গে আমি একটু কাচকি মাছের চচ্চড়ি নিয়ে নিলাম, যেহেতু রান্না করা ছিল তাই নিলাম। না হলে কিন্তু এটা শুধুই আমি পেট ভরে খেয়ে নেই, কোনো কিচ্ছু লাগে না এর সাথে। ছেলেটাকে তো সকাল সকাল স্কুল দিয়ে এসেছি, 8টার মধ্যে ওকে স্কুলে দিয়ে আসি। 8টা থেকেই ওর ক্লাস, ওই জন্য দেখা যায় 8টা 10 মিনিট আগে ওকে স্কুল পৌঁছে দিয়ে আসি। আর এরপর হাজব্যান্ড তো 8:30টার দিকে অফিস বেরিয়ে যায়। এরপরে আমার আর মামুনির খাওয়া দাওয়ার পালা। তো এখন মামুনিটাকেও খাওয়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু খেতে বসেছি। আর খাওয়া শেষ করে সকালের সব বাসনপত্র ধুয়ে টুয়ে এখন ফ্রিজে ভরার জন্য যেই বোতলে জল ভরেছি, মামুনিটা বলছে মা আমাকে দাও, আমি ফ্রিজে ভরবো। তো দেখলাম একটি ভারী বোতল আস্তে আস্তে সে কিভাবে ফ্রিজে রাখলো। আর এই কাজটা করতে পেরে কিন্তু সে অনেক হ্যাপি, এই ফার্স্ট টাইম এটা করলো। আজকে বাসায় ছোট বোন এসেছে, তাই ভাবলাম ওকে সাথে করে নিয়ে একটু বিউটি পার্লারে যাওয়া যাক। চুলগুলো একটু সাইজ করতে হবে, সামনেই তো পুজো এসে গেছে। কিন্তু পার্লারে তো যাব, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই, শুধু আছে অনেকগুলো পয়সা। আর এই পয়সাগুলোকেই আজকে ম্যাজিক করে আমি টাকা বানিয়ে নিলাম। খুলজা সিমসিম, দেখলেন এক তুড়িতে কিভাবে পয়সাগুলোর টাকা হয়ে গেল, তাই না? আর এভাবে করে আমার মতো করে আপনারাও কিন্তু পয়সাগুলোকে টাকা বানিয়ে একেবারে আরামসে খরচ করতে পারেন। আর আমার কাছে যতগুলো টাকা হয়ে গেল, এগুলো দিয়ে পার্লারের কাজ তো একেবারে আরামসে হয়ে যাবে। আর কেমন লাগলো আমার ফানটা অবশ্যই কমেন্টে জানাবেন। হঠাৎই মাথায় একটু দুষ্টু বুদ্ধি আসলো যে আপনাদের সঙ্গে একটু ফান করি, তাই পয়সা থেকে টাকা বানানোর ফানটা একটু করেই নিলাম। আর এই যে আমার চুলের সাইজটা এরকম করলাম, আমি লেয়ার কাট দিয়ে নিলাম, একটু ছোট সাইজ করে নিলাম। আসলে চুলের যত্ন নেওয়ার মতো এরকম সময় হয়ে ওঠে না, তাই ছোট সাইজে করে নিলাম। আর আমার বোনও চুলটা সাইজ করে নিল। হয়ে গেছে আমাদের পার্লারের কাজ বাজ। এরপর আমরা একটু রাস্তার ধারে খেয়ে নিলাম ভেলপুরি। ভেলপুরিটা দেখে আসলে তো লোভ সামলাতেই পারলাম না, তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলাম ভেলপুরি খাওয়ার জন্য। তো ভেলপুরিওয়ালা মামার কাছ থেকে ভেলপুরিটা নিয়ে নিলাম। আর এগুলো আমরা অনেক বেশি মজা করে খেয়েছি। আসলে ভেলপুরি ফুচকা এসব কিছু রাস্তায় দেখলে কিন্তু জিভের জল ধরেই রাখা যায় না। পার্লার থেকে এসে এমনিতেই দেরি হয়ে যাচ্ছিল, তো বেশি কিছু রান্না করার মতো সময় ছিল না, ওই জন্য একটু শুটকি মাছই করে নিলাম। আর এই শুটকি মাছের পুরো রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই তেলের মধ্যে কালো জিরার ফোড়ন দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখা চেলা শুটকি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে মাছটা ভেজে নেওয়ার পরে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আরও একটু ভেজে নেওয়ার পরে এখানে আলু বেগুন মূলা এইসব কিছু আমি চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, সেই সবজিটা দিয়ে দেওয়ার পরে স্বাদমতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই দিক থেকে এখানে দেখতে পাচ্ছেন কিছু রসুন কোয়া, এর মধ্যে একটু কালো জিরা দিয়ে এটাকে আমি শিলপাটায় বেটে নিলাম। আর আমার এই সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিব। আর এই মশলাটা দিয়ে একবার আপনারা শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন যে এর স্বাদ আর সুঘ্রাণ এত বেশি স্ট্রং আসে যে আপনি রান্না করছেন, আপনার পুরো বিল্ডিংয়ের লোকজন আপনার শুটকি রান্নার সুঘ্রাণ পাবে। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু ঝোলও দিয়ে দিয়েছিলাম। এরপর আরও খানিকক্ষণ রান্না করে এটাকে মাখা মাখা করে নিয়েছি।
খুবই টেস্টি টেস্টি শুটকি মাছের এই চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। আর কিছু রান্না করিও নি, আর কিছু এর সঙ্গে খাওয়ার জন্য লাগবেও না, শুধুমাত্র এটা দিয়েই একেবারে ভরপেট ভাত খাওয়া হবে খুব খুব মজা করে। তো এখন প্লেট নিয়ে আসলাম, খাবার দাবার বেড়ে নিব। আমি তো খেতে বসে গেছি আর ছোটো বোনটা খাবার বেড়ে নিচ্ছে। ঘরের আর কাজ বাজ সেরেছিলাম সেই বিকেল আর সেগুলো ভিডিও করা হয়নি। আজকের ব্লগটি এই পর্যন্তই রেখেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।